প্রিয় দর্শক ভাই বন্ধুসকল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো 2026 সালের পয়লা ভিডিও আপনার লগে শেয়ার করার লাগে হাজির হয়ে গেলাম গিয়া। দুঃখিত, এর আগে আর কোনো ভিডিও দেওয়া আমার দ্বারা সম্ভব হয়েছে না, কারণ আমি এই যে থানল দেখলা ওটা বানাইতে গিয়া আমি অনেক ব্যস্ত হয়ে গেছিলাম গে। তো এখানেও আপনারা হয়তো ইয়াদ আর যে এখানে আমার আরেকটা গ্রিন হাউস আছে, একটা সম্পূর্ণ যে রিসাইকেল উড আছে, মানে টিম্বার আছিল, ওটা দিয়ে বানাইল আছে। তো গত উইন্টারে যে সবথেকে বেশি যেদিনকে বরফ পড়ে, এই বরফের দিন আমার একটা কোলাপস হয়ে গেছে গিয়া। আমি ছোটো মোটো একটা ভিডিও আপনার লগে শেয়ার করছি, আপনারা হয়তো দেখতে পারেন। তো আসলে একবার যখন আপনি গার্ডেনিং করবা, আর আপনার যদি গার্ডেনিংয়ের জায়গা থাকে, তার আপনি গার্ডেনিং না করিয়ে আপনারা শান্তি পাইতা নাই। তো ও সুবাদে আর কি আমি আরেকটা বানাইতে হয়েছে। তো একটা যে আমি বানাইছি, একটা আমি সিঙ্গল হ্যান্ডেড, মানে আমি একা আর কি, আর কোনো সাহায্য আমি কেউ কাছ থেকে লইছি না। শুধু ও যে পলিথিন যেটা দেখরা ওটা লাগাইতে সময় আমার পরিবারের কিছু মেম্বার হলে আমার সাহায্য দিছই। আর এছাড়া আর কোনো কাজও আমি আর নিজে একলা করতে হয়েছে। তো আসলে এত বড় প্রজেক্ট এটা দেখানি, এটা প্রায় 25.5 ফুট বা 14.5 ফুট ওলাও হইব, আর পুরা সরনার না। তো এটা বানাইতে অনেক সময় লাগেছে। আর আসলে হয়েছে কিটা ওয়েদার তো কোনো দিন আমি এটা শুরু করছিলাম জানুয়ারিত এই জানুয়ারিত যখন আমি শুরু করি, এরপরে এত বৃষ্টি দিছে আর কি। বৃষ্টির কারণে আর আমি কোনো কাম অনেক হাফতা গেছে গিয়ে আমি কিছু করতাম পারছি না। তো ওটার দায় অনেক সময় লাগ গেছে কি, আসলেও তো সময় লাগার কথা আছিল না। তো যাই হোক, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আমি কমপ্লিট করছি। এটা আমার মনে হয় এপ্রিলের শুরুতেই বলা। তো কিছু বীজ লাগাইনিত লাগিয়ে আরও সময় গেছে গিয়ে। আর কইতে এখন যখন বানাই লাইছি, ইনশাল্লাহ আস্তে আস্তে যখন আমি সুযোগ পাইম আপনার লগে ভিডিও শেয়ার করব। তো চলকা আমি দেখাই আপনারা আমি যে বানাইলাম এটার ভিতর গেলা কিলো হয়েছে। অবশ্য দেখবা, কারণ আমি এগুলা যখন বানাইছি আমি কিছু ভিডিও এখন রেকর্ডিং করিয়া রাখছি, ওগুলো আপনার লগে শেয়ার করা লাগে আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দেখলানি আমার বর্তমানে যেইখানোর অবস্থা, ও আমার ফসল অকল মাশাআল্লাহ খুবই ভালো ইয়া ওর, কারণ এখানে যে টেম্পারেচারটা নানি একটা কন্ট্রোল করা যার। আর ছিদ্রহীন, এখানো কোনো ছিদ্র নাই যে কোনো বাড়িতে কোনো বাতাস ইয়া হামাইতো। এর গতিকে এখানে টেম্পারেচার প্রায় হুকা এখন এখানে কত 30 ডিগ্রি সেলসিয়াস। তো অতটা আমি রাখি না, অনেক সময় দরজা খুলিয়া যাই। তো এখনও আমি এখানে হামাইছে, আমি দরজা খুলিয়া দিম, তো কিছু ঠান্ডা হইব। 25-এর ভিতরে রাখি আর কি, 25-এর ঠান্ডা কাছা তাত রাখি আমি। তো ও যে দরজা ধরানি ওগুলা ওগুলা খুলিয়া দিলাইলেও একদিনের মাঝে এটার আবার টেম্পারেচার ডাউন হয়ে যায় গে। তো আজকে আমি আপনারা লগে ও দেখানি যে ফসল হল, এগুলো আমি আজকে আপনার লগে বিস্তারিতভাবে শেয়ার করতাম না। আজকে ভিডিও আপনার লগে শেয়ার করার আসল উদ্দেশ্য হইল, ও যে একটা আমি বানাইছি, এটা বানাইতে সময় আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি, এগুলা খিলা সমাধান করছি, ওটা কিছু আমি রেকর্ডিং করছি আর কি। তো এই রেকর্ডিংগুলো আপনারা লগে আমি পর্যায়ক্রমে শেয়ার করবো। আপনারা যদি কেউ উৎসাহিত হইন, মানে আমার এই ভিডিও দেখিয়া যে এইগুলা খিলা বানাইতা, তে অনেক জিনিস সকল বুঝতে পারবা, জানতে পারবা। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি আর কি, যে আপনারা লগে বিস্তারিতভাবে ওগুলারে শেয়ার করার লাগে। তো আপনারা দেখবা যে আপনারা যদি বানাইতে হয় তো কতটুকু থেকে আপনারা নিতে পারেন। তো সময় নষ্ট না করিয়ার কথা না বাড়াইয়া চলকা আসল ভিডিও যেগুলো আমি রেকর্ডিং করিয়া রাখছি, ওগুলো আমি আপনাদের শেয়ার করি। এগুলো পার্ট করি হইব, কারণ সম্পূর্ণ ভিডিও তো অনেক লম্বা হয়ে যাব। কারণ আমি চিন্তা করি জানুয়ারি শুরু করছি, আর এপ্রিলের শুরুত মনে করা হইব আমি শেষ করছি আর কি। এগুলো আমার পুরা স্মরণার না। তো কিছু ভিডিও আমি রেকর্ডিং করছি, এটা অনেক লম্বা হয়ে গেছে গিয়া। তো আস্তে আস্তে আমি সবগুলো আপনারা লগে শেয়ার করবো, আপনারা দেখবা। তো চলুকা আসল ভিডিও যাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে কয় তারিখ? আজকে মনে হয় 29 তারিখ জানুয়ারি 2026। আকাশের অবস্থা খুব একটা ভালো নাই, একটু অন্ধকার। এরপরেও আমি আজকে মনস্থ করছি আপনার লগে একটা ভিডিও শেয়ার করার। তো আজকের ভিডিও যেটা আমি আপনার লগে শেয়ার করলাম, এটা ওইসে কিতা আমি কিছুদিন আগে ছোটো একটা ভিডিও আপনার লগে শেয়ার করছি। আপনারা দেখছেন যে আমার ওখানে যে আছিল, গ্রিন হাউস একটা আছিল আর কি। এটাও গত যে কদিন আগে খুব বেশি বরফ পড়ছিল। এই বরফ পড়ার সময় এত বেশি ওজন হয়েছে, এইটার একেবারে বাঙ্গিয়া কলাপস করে লইছে, নিচে নামি গেছিল আর কি। তো আমি তো ভিডিও শেয়ার করছি, আপনারা যদি আমার রেগুলার ভিডিও দেখুন তো বৈশ্য দেখবা যে কী অবস্থা আসছিল। এরপরেও আমি একটা ছবি ওখানের মাঝে দিব আপনারা দেখার লাগে। তো আসলে গ্রিন হাউস একটা থাকলে শুধু যে এখানের মাঝে ফসল ফলানি যাইলা নাই, অন্যান্য আরও বহুত ব্যবহার করা যায়। একটা বড় একটা জায়গা আপনার ইটা থাকার লাগে, যখন আপনি অফ সিজন হয়ে গেলে গিয়া তখন এখানে রাখা যায়। বহুত আছে। তো গত যে একটা আমার আছিল, এটা সম্পূর্ণ বানাইলা আছিল দিয়া, এই লাকড়ি দিয়া ও দেখানি। এগুলা ওইটাও রিক্লেম লাকড়ি আর কি, ও আগে ব্যবহার করা আছিল কিন্তু কি। তো বানানির পরেও আমি বুঝি লাগছি আমার কিছু ফল্ট রয়ে গেছে গিয়া, যে এটা বেশি দিন যে ঠিক তো নাই। এরপরেও আর কিছু না করিয়া ভাবলাম যে খুব ভাঙ্গি যাইব গিয়ে কোনো দেখা যাইব। তো যাই হোক, বেশি দিন গেছে না, মনে হয় 3 বছর হয়েছে, ওইলা 3 বছর হইব, 3 বছর আর ভাঙ্গিয়া পড়ে গেছে গিয়া। তো এখন ভাবছি যে একটা তা বানাইবার লাগিয়া এখন করি একটা একটু ডিফারেন্ট বলতে আমার এর আগে যে এই যে একটা ভাঙ্গিছে আর কি, এটা তো সম্পূর্ণ লাকড়ি দিয়ে আসছিল। এর আগে আর একটা পলিটেনাল আছিল, আপনারা হয়তো দেখছেন। ওটা লাগানো, কিন্তু এটা আকারে অনেক বড় হইব। যে আমার যে একটা ভাঙ্গিয়া এখন যে পড়ছে, ওটার দীর্ঘ প্রায় 25.5 ফুট বা 26 ফুট হোক, 26 ফুট হইব। আর প্রস্থ 14.5 বা 14, মানে 14 আমি আসলে বানাইবার ইচ্ছা, কিন্তু এরপরেও কথা করার পরে দেখা যায় যে হয়তো 14.5 হয়ে গেছে, যে তাও মোটামুটি। তো আমি ভাবছি আপনারা লগে স্টেপ বাই স্টেপ আমি সমস্ত ভিডিও বানানির যে প্রসেস একটা আর কি, ওটা আপনারা লগে আমি শেয়ার করবো। কারণ আপনারা যদি কেউ বানাইতে চাইন, তে অনেকগুলা ইনফরমেশন হয়তো পাইবা আপনারা আমার এই ভিডিও থাকিয়া। তো এর লাগে আমি স্টেপ বাই স্টেপ আপনারা লগে শেয়ার করবো। তো দেখতে পারো আমার এখানের অবস্থা। ধরেন সারা এখানে বেড হল আছিল, রেইজ বেড হল আছিল, গুলারে আমি তুলিয়া মাটি ঘুরাইতে হয়েছে, কারণ এখানে গাত খুদা লাগছে। গাত খুদি লাইছি। গাত খুদার যে জিনিস আর কি আমি আপনারা দেখাই, ও দেখানি ওটা দিয়ে আমি গাতরে খুদিছি। তো আপনারা অবশ্য বুঝরা এগুলি কিলা কুদা লাগে, খুব ইজিও নাই, আর মোটামুটি অন্য প্রসেস থাকি একটা দিয়ে খুব সকালও হয়ে যায় গিয়ে আমি দেখছি। তো এখানে আমার টোটাল 14টা গাত খুদা লাগছে। আমার এই যে মেটাল পাইপ যেগুলা দেখা, এগুলা 6 ফুট। তো আমি ইচ্ছা করলাম যে 2 ফুট মাটির নিচে দিমো। তো এই 2 ফুটের আমি চেষ্টা করছি, কিন্তু 2 ফুট খুদাও মুশকিল হয়েছে না, কারণ আমার এখানে যে গ্রাউন্ড আছে, এটা 2 ফুটও বা 1.5 ফুটের নিচে গেলে গিয়ে ওইখানে আর খুদাও যায় না। এখানেও কংক্রিটের কলিও হল। তো এটা কংক্রিট এটা খাটতে হইলে আলাদা মেশিন লাগে, এই মেশিন আর আমার নাই। তো আমি যতটুকু পারছি ততটুকু করছি, মোটামুটি 1.5-2 ফুটের খান্দাত আমি করছি। উদাহরণ একটা গাত আমি করছি। তো এখন ধরে লেভেলিং করা লাগে। লেভেলিং করবার লাগিয়া পয়লা তো আমি রসি দিছি, রসি দিয়েও তো পুরা একটা শিওর হওয়া যায় না। এরপরেও আমি আপনারা দেখাইম আমি কিলা রসি দিছি। এখন আমার তো ক্যামেরা আমি দেখাইতাম পারি না। আর আমি লেজার বিম ইউজ করছি। ও দেখানি আমার ওখানেও ও যে দেখানি লেজার, ও লেজার দিয়ে আমি ইয়ে করছি। ও যে দেখানি ও বিম আমি ইয়ে করছি আর কি,
লেজার বিম দিয়ে আমি তার যে লেবেলিং যেটা আর কি ওটা ঠিক করছি ও দেখানি। তো এটা একটু সুযোগ হয়ে গেছে গিয়া আমি আর কারণ এখানের উপরে আপনি যে নর্মাল লেভেল যেগুলা এগুলা দিয়ে করা যায় না, অসুবিধা হয়। ও রশি টাঙ্গাই আমি চেষ্টা করছি, হয়েছে না। তো আমি এখনও ইয়ে করছি, ও লেজার বিন দিয়া লেবেলিং করছি। তো আপনারাও যদি করেন আর কি, তে একটা উইব সব থাকি ইজি পথ। তো এটা লেজার বিম খুব দৌড়ি নাই, দুইটা আমি 10 পাউন্ড দিয়ে আনছি। আর এটা পাওয়া যায় ও পারপাসলি যে একটা নাই লয় আর কি, ও এটা কামড় লাগিয়া আউটও পাওয়া যায়। তো আমি দেখলাম আমার তো সামান্য দরকারের পরে ব্যবহার হইব কি নইব, ওটা আমি ইয়ে করছি, ওগুন যে আমি করছি। তো যাই হোক, এটা যদি আপনারা ব্যবহার করার মনে করেন তো করতে পারবা, জরুরি নাই যে এটা দিক, জরুরি নাইও কইতাম না আমি, কারণ এটা ছাড়া আমি পারছি না। কারণ আমার এখানেও একটু এই জায়গায় এক জায়গা উচ্চা, এক জায়গা নিচা, এই দিক যে সামনের দিক যেগুলো এইগুলো একটু ডাল। তো এই ডাল রে কম্পেনসেট করবার লাগিয়া আমি রসি দিয়া করছি, কিন্তু আমি মনোভূত হয়েছে না আর কি। তো ও দেখানি আমার কাছে হয়েছে কিতা, ও ফুলের লগে আমি এটা সিধা রাখবার লাগিয়া ও আমি করছি কিতা লেবেল ব্যবহার করছি। ও দেখানি লেবেলিং পয়লা এইগুলো আমি ডিগ দিয়া রাখছি। এখানে আমি কংক্রিট দিব, ওই জন্য কংক্রিট দিয়া পয়লা ও সাইড খুনায় সাইডটা যে ইয়ে আছে এইগুলাতে আমি কংক্রিট দিব। ওই দেখানি একটা কংক্রিট দিয়ে আমি করছি, আপনারা দেখাই। ও দেখানি আমি কংক্রিট দিয়া করছি, ওইভাবে মজবুত হয়ে গেছে, খুবই মজবুত হয়ে গেছে গিয়া। তো একটা রয়েছে বাকি, এটা পারপাসলি আমি করছি না কই ভিডিও করার উদ্দেশ্যে। তো আপনারা দেখাইমু যে বা আপনার লোক শেয়ার করবো যে কিলা করি আমি আর কি ও জিনিস। তো আমার ইনো কোনো দেরি ইয়ে নাই, ক্যামেরাম্যান নাই। তো আমি আংশিকভাবে আর কি, কন্টিনিউয়াসলি আমি যদি করি তো বহুত লম্বা হইব। তো আংশিকভাবে আমি আপনার সময়ে সময়ে যতটুকু প্রগ্রেস করবো আপনার লগে আমি শেয়ার করবো। তো আমি ও কুঠিও কিন্তু এখন মাটি দিয়া কিন্তু এক লেভেল করি লইমু, লেভেল করিয়া আবার আপনার লগে শেয়ার করবো। তো এখন আমি কিছু বিরাম নিয়ার আর কি, পরে আবার ইনশাল্লাহ হাজির হইমু। তো দর্শক, আমার লাস্ট যে পিলার একটা সিমেন্ট করার আছিল, আউটও আমি সিমেন্ট করে লইছি, করিয়া এখন ও যে রসি দেখছে আর কি। কারণ এখন আমি নিশ্চিত হয়ে গেছি, আমি লেজার দিয়া দেখছি যে এই যে খুঁটি একটা আর কি, ফার্স্ট খুঁটি ও সাইডের একটা আর কি, ওখটায় আর হকটায় একইবারে লেভেল। যে এই খুঁটি এখানে এক্স্যাক্টলি লেভেল হয়ে গেছে। এরপরে ও খুঁটি থাকিয়া তার যে প্রস্থ যেটা আর কি, ও খুঁটির ওখান থাকিয়া ও খুঁটির ওখান পর্যন্ত হইল 440 ইঞ্চি, এবং আউটারও লেভেল করে লইছি। লেভেল করিয়া আউটার ও দেখানি আমি সিমেন্ট করে লইছি এগুলা। এখন কাজ হইল আমার কিতা, যে আমি বাকি যে দেখানি ও যে গাছ খুঁদিছি এটা এক সমান হয়েছে না। দেখানি রসির লগে যদি আপনি দেখুন দেখা যায়। এখন আমি ও সারা এগুলো কিন্তু আমি সিমেন্ট করতাম না, যা সিমেন্ট কিছু আমার অন্য বাঁচিছে ওটা একটা দুইটাত লাগাই দিব, বাকি আমার ওটা মাটি যে একটা আছে ওটা দিয়ে আমি করে লইম। কারণ এই সাইড খুঁটি যে একটা আর কি, এটার আমি মজবুত করে লইছি মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করেনেওয়ালা। তো দেখো কাকত তো বেশ কম গাছ কুদার মাঝে এখন একটা লেভেল হইতে হইলে অন্য হইতে হইব, বা কাকত কানুনের দরকার। তো ও কাজগুলো আমি এখন করবো আমি আর কি। আর করার পরে আমি আপনার লগে শেয়ার করবো যে কতক্ষণ ও এক কোটি দেখানি মাশাআল্লাহ গিয়ে অটোমেটিকলি একেবারে লেভেল হয়ে গেছে গিয়া দেখানি তার লেভেলিং। আর ও যে আমি রস্সি দিছি, ও যে আমি যে অন্তর করিয়া যে কুটাইন গাড়িছি, ও তার লাগে আমি ওগুলা ঠেপ লাগাই দিছি পয়লা রসি ওসা মাফিয়া। আর যতক্ষণ আমার একটা পরে আটটার যে দৈর্ঘ্য মানে দীর্ঘ যে একটা আর কি, লম্বাই যে একটা আর কি, ওটা আমি ঠেপ লাগাইয়া তো এরপরে আমি গাত হলকো দিছি।
এরপরেও আমি ঠেপ দিয়াম একেবারে গ্রাউন্ড পর্যন্ত মাফিয়া কলটিরে আমি খুঁটিও কলটিরে বয়াইছি। তো আপনারা আমি জেলা কইছি আর কি যে আমি পুরা ডিটেলসে আপনারা লগে সব কিছু শেয়ার করবো, আপনারা দেখতে থাকবা। তো ও দেখরানি আমি যত ফায়া ওগুলো আছে 14টা সবটি মাশাআল্লাহ গাড়ি লাইছি। এরপরে ও যে দেখরানি কেন ইয়ে আছে লেবেলিংয়ের ইয়ে আছে, লেবেলিং দিয়াও একেবারে দেখরানি ঠিক বরাবর তার ইয়ে আছে। তো মোটামুটি সকলটিও মাশাআল্লাহ এক লাইন হয়ে গেছে, সবটির মাথা এক সমান এক বরাবর। তো আমি গতবার দুইবার যে বানাইছি এইসব জিনিসগুলোর আমি ওভারলুক করছি, কিন্তু শেষে যখন বনি গেছে গে তখন আমি দেখছি এটা দেখতে তো জুত লাগে না। তো এখন আশা করি এই যে লেবেলিংয়ের যে ব্যাপারটা এটা খুব ইম্পর্টেন্ট, ওটাও যা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার পলিথিন লাগাইতে এরপরে ওই যে পাইপিং আপনাদের উপরে দিয়ে যে আর্চ বানাইবা, এই আর্চ এগুলার সঠিক মাপ পাইতে হইলে আপনার খুঁটি আপনার ঠিক জায়গা মতো লাগাইতে হইব, সমান উচ্চতার মাঝে লাগাইতে হইব, তখন সবটা এক সমানভাবে মিশা মাশাআল্লাহ কাম করব। তো আজকু আর বাকা সময় গেছে গিয়া, এখন আর রাখি দিম ইনশাল্লাহ। এই যে ফায়া যেগুলো আমি করছি ওগুলো তোর গুড়িতে আমি পানি দিছি, তো মাটি যেগুলো আছে ওগুলো সেটেল হয়ে যাব গিয়া, মাটি সেটেল হয়ে গেলে গিয়া তো মজবুত হয়ে যাব গিয়া। এর আগে আমি কেন ইয়ে করতাম না, এই যে উপরে যে আর চোর পাইপিং লাগাইবার ইয়ে একটা আর কি একটা করতাম না, কারণ রড়ি যেতে পারে। তো কিছু যখন দেখবো যে মাটি হয়ে গেলে শক্ত হয়ে গেছে গিয়া বা পায়ান শক্ত হয়ে গেছে তখন ইয়ে করবো, পাইপিংয়ের কাম শুরু করবো, মানে টিউব একটা উপরে দিয়ে লাগানি আর কি ওটার কাম শুরু করবো। তো এই ভিডিওটা অনেক লম্বা হইব, অনেক পাটে পাটে আমি বানাইমু, আপনারা দেখুন যে নকলগুলা। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো গতকালকে আপনারা লগে শেয়ার করছে ভিডিও, তো আজকে আবার ভিডিও শেয়ার করা হয়েছে না, রেকর্ডিং করছি অবশ্য, আশা করি দুই একদিনের মাঝে আপনার লগে শেয়ার করবো। তো আজকে পরের দিন আর কি, আজ হইল 30 জানুয়ারি 2026, আর এখন সময় হয়েছে সকাল 9:15। আজকে শুক্রবার দিন, তো একটু আগুয়ান লাগে যায় আর কামও ততটুকু করা যায়, কারণ শুক্রবার করে আরও দেরি ডিউটি হল আছে, ওগুলা করা লাগে। তো এনিওয়ে, তো আজকে যেটা আমি করবো ও দেখলাম আমার যে ব্লু পাইপ, আমি থোড়া আগুয়াই এই যে ব্লু পাইপ দেখা ওটা আমি আজকে খুলিয়া ওটার আনকয়েলিং করবো, করিয়া ওটার যতটুকু যে মাপর সাইজ করা লাগে সাইজ করিয়া ওগুলা কাটিয়া ওই যে খুঁটিও লাগাইছি ওগুলো উপরে তুলতাম হইব। তো সবটা আল্লাহ জানে আমি শেয়ার করতাম পারবো কিনা, তবুও চেষ্টা করবো যে আপনার লগে সবগুলোও শেয়ার করি।